কিয়ামত ঠিক কবে হতে যাচ্ছে তা শুধুমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিয়ামতের কিছু আলামতের কথা বলে গেছেন। ইতিমধ্যে একে একে প্রকাশ পেতে শুরু করেছে কিয়ামতের বেশ কিছু আলামত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন কিয়ামতের অন্যতম আলামত হচ্ছেন তিনি নিজেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসাটাই ছিল কিয়ামতের প্রথম আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবী থেকে বিদায় নেওয়ার প্রায় 1400 বছর কেটে গেছে। ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি নিশ্চিত কিয়ামতের দিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাতের দুটো আঙ্গুল যেমন কাছাকাছি, আমাকেও কিয়ামতের ঠিক এমনটাই কাছে পাঠানো হয়েছে। কিয়ামতের আলামতকে দুভাগে ভাগ করা যায়, বড় আলামত এবং ছোট আলামত। আর যখন এই বড় আলামতগুলো প্রকাশ পেতে শুরু করবে তখন থেকে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তবে ছোট আলামতগুলো দেখে যদি কেউ তওবা করে আল্লাহর নিকট ফিরে আসে তবে হয়তো আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই আলামতগুলোর মধ্যে সর্বশেষ এবং ভয়াবহ হলো দাজ্জালের আবির্ভাব। দাজ্জাল কিয়ামতের 40 দিন আগে পৃথিবীতে আসবে আর মানুষকে বিপদগামী করতে সব ধরনের চেষ্টা চালাবে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরব ভূখণ্ডে তৃণভূমি ও নদী নালা ফিরে না আসা পর্যন্ত কিয়ামত হবে না। বন্যার কবলে পড়ে বিপর্যস্ত হবেন আরব অঞ্চলগুলো, আর পানির ছোঁয়ায় শুষ্ক মরুভূমি হয়ে উঠবে সবুজ। অতি বৃষ্টিতে প্লাবিত হচ্ছে আরব দেশগুলো, আর মরুভূমিগুলোও সবুজ গাছগাছালিতে ভরে যাচ্ছে। এতে বোঝা যায় 1400 বছর আগে নবীর করা বাণীটি ইতিমধ্যে ঘটতে চলেছে। আরও একটি কিয়ামতের আলামতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে তোমরা দেখবে বেদুইনরা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করবে কে কত বড় ইমারত তৈরি করতে পারে। অর্থাৎ 70 থেকে 100 বছর আগেও যে আরবরা প্রচণ্ড অর্থকষ্টে ছিল, তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় বড় দালান তৈরি করছে। শুধু যে দালান তৈরি করছে তা না, একে অন্যের সাথে প্রতিযোগিতা করছে কে কত বড় দালান তৈরি করতে পারে, যার উদাহরণ হলো দুবাইয়ের বুর্জ খলিফা। আজ থেকে 1400 বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে শুকিয়ে যাবে ফুরাত নদী, যা ইতিমধ্যে আপনারা গুগল ম্যাপে লক্ষ্য করলে বুঝতে পারবেন, যেখানে পানি নেই বললেই চলে। আরও একটি ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন, কিয়ামতের আগে মসজিদ হবে রাজপ্রাসাদের মতো। যদিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ ছিল মসজিদ হবে সাধারণ, কিন্তু আজ আমাদের আশেপাশে মসজিদগুলোর দিকে তাকালেই দেখা যাবে মার্বেলের পাথর, দামি কার্পেট, জারবাতি কি নেই, কিন্তু এসব মসজিদে নামাজ পড়ার মতো লোকও থাকে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে হত্যা বেড়ে যাবে, এতটাই বেড়ে যাবে যে যে হত্যা করছে সে নিজেই জানবে না কেন সে হত্যা করছে, আর যে নিহত হবে সে নিজেই জানবে না সে কেন নিহত হচ্ছে। আর আমাদের বর্তমান সমাজের অবস্থা কিন্তু এরকমই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কিয়ামতের আগে সুদের ব্যবহার বেড়ে যাবে, এতটাই বাড়বে যে কেউ এর দুলা থেকেও বের হতে পারবে না। আমাদের বর্তমান বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এখন পুরোই ব্যাংক নিয়ন্ত্রিত, আর ব্যাংক চলে সুদের টাকায়। অর্থাৎ বলা যায় যে আমরা সবাই এখন সুদের জালেই আচ্ছন্ন হয়ে আছি। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।